আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। এইমাত্র জুম্মা নামাজ পড়ে বাহির হলাম। গাড়িতে উঠে এই মোবাইলটা হাতে নিয়ে যখন ফেসবুকটা দেখার চেষ্টা করছি, কারণ সারাক্ষণ আতঙ্ক থাকে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, তখনই দেখতে পাই আমার প্রিয় জেলা, আমার প্রিয় শহর হবিগঞ্জে একজন ভাই নিহত হয়েছেন পুলিশের গুলিতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হবিগঞ্জ সবসময় একটা শান্তপ্রিয় জেলা, মনোরম প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর একটি জেলা। সেখানে মানুষগুলিও অত্যন্ত নম্র ভদ্র। জেলাতে কত আন্দোলন সংগ্রাম হয়, কিন্তু এমন বাজে ঘটনা এর আগে হয়নি। কিন্তু লাস্ট কয়েক বছর যাবৎ পুলিশ যে কোনো কারণে, যে রাজনৈতিক দল বিএনপির আমলেও বিএনপি যখন কোনো ধরনের মিছিল মিটিং করার চেষ্টা করেছে, তখন দেখা গেল এলো পাতারি অমানবিকভাবে গুলি করছে। কয়েক বছর যাবৎ কয়েকবার করা হয়েছে, কিন্তু কেউ নিহত হয় নাই। আমাদের অনেকগুলি ছেলে চোখ পর্যন্ত হারিয়ে ফেলেছে। আওয়াল ভাই নামে একজন পৌর বিএনপির সাধারণ সম্পাদক, উনি তো বহুদিন এই হামলার শিকার হয়ে গুলি নিয়ে প্রচুর অপারেশন করতে হয়েছে, এখন পর্যন্ত তিনি সুস্থ হয় নাই। সব কিছু ছাড়িয়ে আজকে একটি প্রাণ চলে গেল। মনের ভিতরে এতটা কষ্ট যা ভাষায় প্রকাশ করতে পারছি না। কেন জানি এই ছেলেটাকে আমি চিনি না, জানি না। বাংলাদেশের ঢাকার উত্তরায়ও এক দুইটা লাশ পড়েছে। এই সরকার এতগুলি লাশ একদিনে হত্যা করার পরেও নিজের সুচিন্তা মগজে সুচিন্তা করছে না। এতগুলি লাশের হিসাব শেখ হাসিনাকে দেওয়া সম্ভব না, শেখ হাসিনার দেওয়া সম্ভব হবে না। বাংলাদেশের ইতিহাসে ব্রিটিশ আমল থেকে এত ন্যাক্কারজনক জঘন্যভাবে হত্যা আর কোনো সময় হয় নাই। ৭১-এর গণহত্যা আমরা সবাই জানি, কিন্তু সেগুলি ছিল পাকিস্তান হানাদার বাহিনী। কিন্তু বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায়, রেমিটেন্সের টাকায় আমাদের গোলা, আমাদের ভারত, আমাদের বন্দুক দিয়ে, আমাদের মানুষ দিয়ে এইভাবে এতগুলি প্রাণ কেড়ে নেওয়া ওনার উচিত হয় নাই। এখনো উনি কেড়ে নিচ্ছেন। একজন পুলিশ তার বসকে ফোন করে বলছে, স্যার, একটা মানুষকে মারতে কতটি গুলির দরকার? একটা পিতা, সে একজন পুলিশ। একজন প্রবাসী, সে তার সারা জীবন বিদেশে পরিশ্রম করে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য মারাত্মক পরিশ্রম করেছে। একটি মাত্র ছেলে, আমারও একটি ছেলে। তার শেষ বাতিটা এই সরকার নিভিয়ে দিয়েছে। লোকটি এয়ারপোর্টে ঘোরাঘুরি করে চিৎকার করে বলছে, আমি একজন রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশে অনেকেরই অবদান আছে। বাংলাদেশে অনেকেই বড় বড় কথা বলে। আমরা দেখেছি পাকিস্তান আমলে যুদ্ধের ঠিক পূর্ব মুহূর্তে কিভাবে মানুষ পালিয়ে গিয়েছে, বড় বড় নেতা। এই আওয়ামী লীগের দালালরা ভারতে পালিয়ে গিয়ে রঙ্গলীলা করেছে। এই যে ছেলেগুলি, তাদের পিতারা এই যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, আবার এসে বেনিফিশিয়ারি হয়ে ৫০-৫৪ বছর পরেও এই মুক্তিযুদ্ধ নামের একটি অত্যন্ত প্রিয় ইতিহাসকে কলঙ্কিত করার জন্য ছাত্রদের লেলিয়ে দিয়েছে।
ছাত্রদের সাথে উল্টাপাল্টা কথা বলেছে। এই প্রধানমন্ত্রী, তার মুখের ভাষা বহুদিন যাবৎ অশ্লীল। একজন প্রধানমন্ত্রী হিসেবে সেই ভাষা তার মুখে মানায় না। উনি খালেদা জিয়াকে নিয়ে, জিয়াউর রহমানকে নিয়ে, ডক্টর ইউনুসকে নিয়ে কোন মানুষটাকে উনি বাদ দিয়েছে? অশ্লীল ভাষা ব্যবহার করে নাই। এইবার বাংলাদেশের যুবকরা, আমরা যাদেরকে নেটিজিয়ান বলতাম, আমরা যারা বলতাম যে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, তারা যে ভেতরে ভেতরে দেশটাকে এত ভালোবাসে, দেশকে নিয়ে এত চিন্তা করে, আমরা আসলে কেউই বুঝিনি। তারা যে এই প্রধানমন্ত্রীর অত্যাচারকে, প্রধানমন্ত্রীর কথাকে, আওয়ামী লীগের অত্যাচার অবিচারকে সহ্য করতে করতে তাদের ধৈর্যের ভাত ভেঙে গেছে, আমরা আসলে আগে বুঝিনি। ছেলেগুলি অকাতরে প্রাণ দিচ্ছে, ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ছে, পুলিশের চৌকের সামনে বলছে স্বৈরাচারের দোসর, পা চাটতে আসছে। ঢাকা শহরের সব মানুষ, গরিব ধনী সুখী দুঃখী সব ধরনের মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমি এসেছিলাম হবিগঞ্জের এই ছেলেটির চেহারাটা দেখে আবার বুকটা ফেটে গেছে। হয়তো নিশ্চয়ই কোনো না কোনো আমাদের পরিচিত মানুষের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হবে। আবার মনে মনে চিন্তা করলাম, আমার হবিগঞ্জের একটি ছেলে মারা গেছে বলে কি আমি বেশি কষ্ট পেয়েছি কিনা? না, কষ্ট আমি বহুদিন যাবৎ পাচ্ছি। ঘুমাতে পারছি না, আমার মতো হাজার হাজার মানুষ ঘুমাতে পারছে না। যারা অসভ্য ইতর, তারাই এই সরকারের পক্ষে আবার লেখালেখি করে, তারা আবার প্রোটেস্ট করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। যাদের যে আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম বিবেক আছে, তারা চুপ মেরে গেছে। শেখ হাসিনার বোঝা উচিত, তার সাধারণ সম্পাদককে তার দলের বিবেকবান মানুষরা ভুয়া ভুয়া বলে চিৎকার করে। ঢাকা শহর থেকে এবং বাংলাদেশের অধিকাংশ জায়গা থেকে আওয়ামী লীগ নিজেরাই গুম হয়ে গেছে। তারা পাবলিকের সামনে আসতে চায় না, জবাব দিতে হয়, এই লাশের হিসাব দিতে হয়, লাশের ব্যাপারে কথা বলতে হয়, এমনকি মানুষের কাছে অত্যাচারিত হওয়ার ভয়ও আছে। মানুষ এতটাই কেঁপে গেছে। আমি এখনো বলবো, প্রধানমন্ত্রী, আপনার অনেক হয়েছে, এইবার ক্ষান্ত হন। বাংলাদেশের মানুষ যেভাবে কেঁপে গেছে, আপনি আর নিজেকে রক্ষা করতে পারবেন না। বাংলাদেশের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর যাই বলেন, রক্ষা করতে পারবেন না। মানুষ এইবার মায়ানমারের মতো সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে, তারা প্রয়োজন বোধে যুদ্ধ করবে। যে অবস্থা, আমরা চাই না আমাদের এই প্রিয় মাতৃভূমি রক্তে রঞ্জিত হোক, রক্তে লাল হোক। আমাদের মা বাবা ভাই বোনরা তাদের জীবন যাক, তারা অসুস্থ হোক, তারা গুলি খাক। আমি চাই না আওয়ামী লীগের বাইরেও মারা যাক। আমি চাই না, আমরা চাই না দেশে অশান্তি হোক। আমরা দেশকে ভালোবাসি, অনেক দিন যাবৎ দেশে যাই না। আপনি পদত্যাগ করুন, আপনি চলে যান। আপনাকে মানুষ চায় না। দে ডোন্ট ওয়ান্ট ইউ এনিমোর। ফাইনাল ইজ ফাইনাল। আপনি বুঝে গেছেন। আপনাকে ভারত এত পাহারা দিয়ে রাখতে পারবে না। হেলিকপ্টারে উঠে আপনি ভারতে চলে যান, যে কোনো মানুষের কাছে ক্ষমতা দেন। আমি বলছি না যে বিএনপিকে ক্ষমতা দেন, আমরা বিএনপি করি, বিএনপিকে ক্ষমতা দেন। এখন ছাত্র জনতা এমনভাবে জেগে গেছে, তাদের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোনরা এমনভাবে জেগে গেছে যে আপনার গণভবন, বঙ্গভবন, কোনো ভবন, সংসদ ভবন কিছুই তারা রাখবে না। আমরা শুনেছি হবিগঞ্জে নাকি এক এমপির বাসায় ভাঙচুর করেছে, শুরু হয়ে গেছে। প্রত্যেকটা এমপির বাড়ি ঘর, গাড়ি ঘোড়া সব ভেঙে দিবে। আপনি ইলেকট্রিক বন্ধ করবেন, আপনি নেট বন্ধ করবেন। এখন থেকে তারা আপনার বাসার কারেন্ট বন্ধ করে দিবে, নেট বন্ধ করে, তারা নিজেরাই দায়িত্ব নেবে। আমাদের এই ছেলেগুলি আগামী দিনের এমপি, আগামী দিনের সচিব, আগামী দিনের বাংলাদেশ চালাবে তারা। আমরা চাই এই এমন ত্যাগী, সত্যিকারের দেশপ্রেমিক মানুষরাই দেশ চালাক। ভালো থাকবেন, সুখে থাকবেন। হবিগঞ্জের ভাইয়ের প্রতি সহমর্মিতা, তার পরিবারের প্রতি আমি সন্তপ্ত।
কি বলবো জানাচ্ছি। হবিগঞ্জের যারা আমার এই ভিডিওটা দেখবেন, দয়া করে ওই ছেলেটির ঠিকানা, অ্যাড্রেস, মা বাবা, কোথায় বাড়ি আমাকে জানাবেন। আমরা ওই পরিবারের পাশে দাঁড়াতে চাই, আমি দাঁড়াতে চাই। যুদ্ধ যেন না থামে। আমার এই ভাইয়ের রক্তের বদলা নিতে হবে। আমার এই ভাইয়ের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত বাংলাদেশে যেন আর এই যুদ্ধ না থামে, আন্দোলন না থামে। আপনারা আন্দোলন চালিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সহায় হোক। আশা করি আর যেন প্রাণ না পড়ে, প্রাণ ছাড়াই যেন এই দেশ স্বাধীন হয়। গড ব্লেস বাংলাদেশ। আল্লাহ বাংলাদেশকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।